নদিয়ার মাঝদিয়া বেলডাঙ্গা এলাকা জুড়ে ক্ষিপ্ত হনুমানের আক্রমণে আহত একাধিক। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্র জানতে পারা যায়, বুধবার বিকেল থেকে শুরু হয় নবদ্বীপ থানার অন্তর্গত মাঝদিয়া বেলডাঙ্গা এলাকায় একটি পূর্ণবয়স্ক পুরুষ হনুমানের তাণ্ডব, যার জেরে বুধবার কম বেশি আহত হন 10 থেকে 15 জন মানুষ। বুধবারের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ফের ক্ষিপ্ত হনুমানের আক্রমণ, যা অব্যাহত থাকে দুপুর পর্যন্ত। 20 থেকে 25 জন ওই ক্ষিপ্ত হনুমানের আক্রমণের শিকার হন। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষিপ্ত হনুমানের তাণ্ডবের জেরে গ্রামের প্রতিটি মানুষ এক প্রকার গৃহবন্দী অবস্থায় রয়েছে। বন দপ্তরকে জানানো হলে তারা একটি খাঁচা নিয়ে ঘটনাস্থলে আসে। এরপর তারা খাঁচা রেখে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। এমত অবস্থায় গ্রামবাসীরা নিরাপত্তা অভাব বোধ করছেন বলে জানান। হনুমান কামড়াচ্ছে, সবাইকে পাগল হয়ে গেছে। এখানে স্থির ব্যবস্থা নেওয়ার জন্য কজনকে, অনেকজনকে কামড়েছে। এখানে যারা আছে সবাই এখানে যারা আছে সবাই। তোমাকে কখন কামড়ালো? কামড়েছে সকালে ঘন্টাখানিক হবে, ঘন্টা 2 ঘন্টা এরকমই হবে। তুমি কি করো? আমি কাজ করি, গেঞ্জির কাজ। কিভাবে কামড়ালো? যাচ্ছিলাম আমি আর আমার বন্ধু একসাথে। এবারে হাতে কিছু ছিল না, তাই সুযোগ পেয়ে এসছে দুজনকে ঘরের মধ্যে ঢুকে গেছি, ঘরে ঢুকে কামড়েছে। আজকে কি তোমাদের পাড়ার সব কাজ বন্ধ নাকি? কাজ বন্ধ না, কাজ চালু ছিল, কাজেই যাচ্ছিলাম। আচ্ছা, যাওয়ার সময় এই ঘটনা ঘটলো। কি নাম তোমার? গোপাল। সকালবেলা আমি বাচ্চাদের স্কুল নিয়ে যাচ্ছিলাম, তখন সব একটা পাগলা হনুমান এসছে, তারপর তাড়া করেছে আমার। তার বাচ্চাগুলোকে আমি একটা ঘরে ঢুকিয়ে দিয়েছি, লাস্টে আমাকে হনুমানে তাড়া করলো, গিয়ে আমি ওখানে পড়ে গিয়ে হাঁচড়ে গেছি। আচ্ছা, কোথায় লেগেছো তোমার? আচ্ছা, তো হাসপাতালে গেছিলে? হ্যাঁ, হাসপাতালে। আচ্ছা, টিটনাস নিয়ে এসছি ওখানে হসপিটাল, মহেশগঞ্জ হসপিটালে। এখন তোমাদের আরও এখানে 3-4টে মেয়ে ছেলেকে আছড়ে দিয়েছে। তোমাদের এখন কি অবস্থা? এখানে অবস্থা এখনো হনুমানটাকে ধরা যায়নি, ঠিক আছে। বন দপ্তরের লোক এসেছিলো, এখানে একটা খাঁচা রেখে গেছে, ঠিক আছে। কি চাও তোমরা এখন? আমরা চাই হনুমানটাকে মোটামুটি বন দপ্তরের লোক এসে ধরে নিয়ে যাক, তাহলে গ্রামটা শান্ত থাকবে। তোমার নাম? সন্দীপ দেবনাথ। পাড়ার নাম? মাঝদিয়া পূর্বপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।